Realme নিয়ে এলো তাদের একদম নতুন স্মার্টফোন Realme 15 Pro। এটি সাধারণ কোনো ফোন নয়, এটিও অসাধারণ কিছু। এই দেখুন, স্ন্যাপড্রাগনের প্রসেসর, 7000 মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং, সব মিলিয়ে যেন এটা আপনার জন্য তৈরি করা হয়েছে। তবে হ্যাঁ, সবকিছু যে আপনার পছন্দ হবে সেটা কিন্তু না, তাই শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। এর প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে তো বলবোই, তো আর দেরি করছি না, শুধু সাবস্ক্রাইব করে ফেলুন আর চলুন শুরু করি আজকের ভিডিওটি। ওকে গাইস, এবার ডিজাইনটার দিকটা একবার দেখুন। গতবারের মতন এবার কিন্তু সার্কুলার ক্যামেরা মডিউল দেয়নি, যদিও ওই ডিজাইনটা ছিল অন্য লেভেলের, মানে ভালো লাগার মতো একটা ডিজাইন ছিল। এবারে ডিজাইনটাও কিন্তু কম নয়, এটার ক্যামেরা মডিউলের ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগছে। পিছনে আবার মার্বেল ফিনিশ দেওয়া হয়েছে। মোটামুটি 3টি কালার অপশনে কিন্তু ফোনটি পাওয়া যাবে। এগুলো হলো ফ্লোয়িং সিলভার, সিল্ক পার্পল এবং ভেলভেট গ্রিন। আর এই গ্রিন কালারটিতে কিন্তু ভেগান লেদারের সাথে এসেছে। গাইস, একটা কথা বলিনি, এখানে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বাট মজার ব্যাপার হলো, এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এটার ওয়েট 192 গ্রামের মতো। তাহলে হয়তো বুঝতে পারছেন এটার ওয়েটটা কতখানি কমিয়ে আনতে পেরেছে রিয়েলমি। ওকে, ফ্রন্টে আবার গোয়েলে গেলে 7i প্রোটেকশন রয়েছে। দ্রুত পোর্টস এবং বাটন সম্পর্কে জেনে আসি। নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। উপর দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক, স্পিকার স্লিট এবং নয়েজ ক্যান্সেলিং মাইক। রাইট হ্যান্ড সাইডে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। আর হ্যাঁ, ফোনটিতে বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এটা বেশ পাতলাও, অর্থাৎ এটা থিকনেস 7.79 মিলিমিটার। ইনহ্যান্ড ফিল পাবেন কিন্তু খুবই চমৎকার, কেননা এটা পিছনে এবং ব্যাক উভয় সাইডকেই কার্ভ করা হয়েছে। যদিও বা এটার ফ্রেমটি প্লাস্টিকের তৈরি। আর হ্যাঁ, এখানে সিম কার্ড স্লটটি রয়েছে, এটাতে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, নো এসডি কার্ড। এছাড়া এই ফোনটিতে IP68, IP69 এর রেটিং পাচ্ছেন, মানে আপনি চাইলেই কিন্তু পানির নিচে বসে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন। অসম একটা ডিসপ্লেটি, ভাই ডিসপ্লেটি একবার দেখুন। 6.8 ইঞ্চের 1.5 রেজুলেশন যুক্ত AMOLED ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ টলার ডিসপ্লেটি। শুধু এখানেই চমকে শেষ নয়, এখানে আরো রয়েছে 6500 নিটস এর পিক ব্রাইটনেস, আর এটার এইচবি মোডের ব্রাইটনেস 2800 নিটস। এছাড়া HD10+ এর সাপোর্ট পাচ্ছেন। আর এরকম একটা ডিসপ্লেতে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স হবে কিন্তু দুর্দান্ত। বুঝতেই পারছেন, সাথে আবার রয়েছে স্টিরিও স্পিকারের সেটআপ, দেখতেও অসাধারণ লাগে। এটা চিন ভেজেল গুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একদমই পাতলা করা হয়েছে। আর তাই তো এখান থেকে পাচ্ছেন 94% এর উপর অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও। আই রিয়েলি লাভ দিস ডিসপ্লে। এখানে আসলে কোনো প্রশ্ন করার সুযোগই নেই। এখানে নেটফ্লিক্সেও কিন্তু এইচডি কন্টেন্ট দেখতে পারবেন। এছাড়া নেটফ্লিক্স, প্রাইম, ইউটিউব সব জায়গায়। চোখের সুরক্ষার জন্য কিন্তু 4608 হার্জের PWM ডিমিং রয়েছে। বিষয়টা ভালো লাগার মতো ছিল। যাই হোক, স্পেসিফিকেশনে বললে দিস ইজ দ্য ফার্স্ট ফোন যেখানে স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপটাকে ব্যবহার করা হয়েছে। এটি TSMC ফেব্রিকেশনে তৈরি। পাওয়ার এফিসিয়েন্টও বটে, কেননা এখানে 4nm চিপ ব্যবহার করা হয়েছে। এটা 4টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 8128, 8256, 12256 এবং 1212 জিবি। তবে এখানে একটা কথা আছে, কারণ ভাই এটাতে LPDDR4X RAM দিয়েছে, যেখানে অবশ্যই LPDDR5X RAM থাকাটা দরকার ছিল। আর এর স্টোরেজ টাইপ UFS 3.1। আর এরকম স্পেসিফিকেশনে যদি এটার আন্তর্জাতিক করে কথা বলি, তা প্রায় 1.1 মিলিয়নের উপরে স্কোর আসে। 7 Gen 3 এর সাথে কম্পেয়ার করতে গেলে কম করে 20% হায়ার পারফরমেন্স পাওয়া সম্ভব। মানে এটার আন্তর্জাতিক স্কোর 8 লাখের কাছাকাছি আসতো, আর এটার তো 1 মিলিয়নের উপরে। আসলে এটা গেমিংও ভালোভাবে বোঝা যায়, যে ইম্প্যাক্টের মতো গেম অ্যাভারেজ 45-50 FPS খেলতে পারবেন। এমনকি এটা থার্মালও বেশ কন্ট্রোলেই থাকে। এটা সিপি থ্রটল টেস্টে এটার স্কোর 80% এর মতো আসে, যেটা ভালো একটা স্কোরই বলা যায়। শুধু এখানেই কিন্তু শেষ নয়, এই থার্মালের জন্য 7000 স্কোয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে। পারফরমেন্স নিয়ে আসলে এখানে কমপ্লেন করার সুযোগ নেই বললেই কিন্তু চলে। আপনি যদি ফ্রি ফায়ার খেলেন, ওইখানে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেটই পাচ্ছেন। এছাড়া আপনার গেমিং টাইমকে আরো বেশি মজার করতে এখানে রয়েছে AI গেমিং কোর্স। এবার যদি এটার ব্যাটারি বলি, এখানে ব্যবহার করা হয়েছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা আসলে অবাক হওয়ার মতো ব্যাপার ছিল। ভাই এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এইটা ধরে কেউ বিশ্বাসই করতে চাইবে না যে এতে এত বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বিশাল ব্যাটারি, আবার তার সাথে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। সো ভালো লাগার মতো ব্যাপার কিন্তু এটা। ভাই এটা অনেক বড় একটা ব্যাটারি থাকা সত্ত্বেও মাত্র 1 ঘন্টার মধ্যে অন থেকে 100% চার্জ হয়ে যাবে। চলুন ভাই এবার এটার ওএস নিয়ে কথা বলি। এখানে রয়েছে Realme UI 6.0 বেসড অন Android 15, 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তবে এখানে আমার মতে 3 বা ভালো হতো যদি 4 বছরের মেজর আপডেট থাকতো। এখানে অবশ্যই একটু কমতেই খুঁজে পাবেন। আর এই UI নিয়ে যদি বলি ভাই, হ্যাঁ এটাতে থার্ড পার্টি অ্যাপ অনেক আছে, আর এগুলো চাইলে কিন্তু আনইনস্টল করতে পারবেন। ওভারঅল একদম ফ্লুইড UI, কোনো প্রবলেম এখানে পাবেন না। আপনি চাইলে ফোন রেকর্ডও করতে পারবেন, কেননা ডায়ালার তাদের নিজেদেরই।
অলরাইট, কানেক্টিভিটি নিয়ে বললে 5G, ডুয়েল 4G, 4T, Wi-Fi 6, বাট এরকম একটা স্মার্টফোনে NFC দরকার ছিল বলে মনে করি। আর হ্যাঁ, আর ব্লাস্টারটা এখানে ক্যামেরা মডেলে আছে। সেন্সর নিয়ে বলে এখানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, সাথে ফেস আনলক রয়েছে, যেটা একদম পারফেক্ট ভাবে কাজ করে। ভাই এবার আসুন আমরা একটা ক্যামেরা নিয়ে কথা বলি। ক্যামেরা সেটআপ ছিল সত্যি অসাধারণ। হ্যাঁ, যদিও এখানে টেলিফোটো সেন্সরটা নেই, তবে এটার সব সেন্সরই 50 মেগাপিক্সেলের, অর্থাৎ প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের, আল্ট্রা ওয়াইড 50 মেগাপিক্সেলের, এমনকি এটাতে সেলফি সেন্সর রয়েছে, এটাও কিন্তু 50 মেগাপিক্সেলের। এই ফোনের কিন্তু ক্যামেরা পারফরমেন্স বেশ ভালো লাগার মতো ছিল, যেমনটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। এটার কালার টোন কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, যেহেতু এটার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের সনি IMX896 সেন্সর রয়েছে, তাই ফটো ভালো আসবে বুঝতে পারছেন। এটাতে পোর্ট্রেট শটগুলো কিন্তু ভালো লাগার মতো ছিল। শার্পনেস, কালার, স্ক্রিন টোন, আমার মনে হচ্ছে এটা আপনার ভালো লাগবে। আরো ভালো ব্যাপার হলো এটা যে 3টি সেন্সর রয়েছে, এগুলো দিয়ে কিন্তু 4K 60 FPS আপনি শুট করতে পারছেন। আর যদি ক্যামেরা ফিচার নিয়ে বলি, এখানে রয়েছে AI ল্যান্ডস্কেপ মোড, ভিডিওস মোড, ফটো মোড, পোর্ট্রেট মোড, এছাড়া হাই রেজুলেশন, প্রো মোড, প্যানোরামা, স্ট্রিট মোড, ফিল্ম মোড, স্লো মোশন, টাইম ল্যাপস, লং এক্সপোজার, এছাড়া এখানে ডুয়েল ভিডিও মোডও রয়েছে। মোট কথা হবে ফিচারের অভাব নেই এখানে। IP68, IP69 এর রেটিং থাকায় এখানে কিন্তু আন্ডার ওয়াটার মোডও রয়েছে। আর চমৎকার চমৎকার সব AI ফিচার রয়েছে ফোনটিতে, যেটা আপনার ফটোগুলোকে অনেক বেশি ইমপ্রুভ করে তুলবে। আর হ্যাঁ, এখানে কিন্তু RGB লাইট রয়েছে, যেটা পাস লাইট নামে দিয়েছে রিয়েলমি। এটার আলো কিন্তু কম বেশি করতে পারবেন, যেটা অবশ্যই ভালো একটা ব্যাপার। মানে এটাকে আপনি নোটিফিকেশন লাইটই বলতে পারেন, কেননা চার্জিং, কল আসলে বা অন্য কোনো কাজগুলোতে এটা কিন্তু দারুণ কাজ করে। অলরাইট, এবার আসুন এটার প্রাইস নিয়ে বলি। এটার প্রাইস আসলে 30,000 রুপিয়ার কাছাকাছি, যেটা টাকায় কনভার্ট করলে আমরা পাচ্ছি 42,000 টাকার আশেপাশে। ভাই এই প্রাইসে এটার ডিসপ্লে তো দারুণ ছিল, এছাড়া এটার পারফরমেন্স, বিশাল চার্জার, 7000 mAh এর ব্যাটারি, ফাস্ট চার্জিং, এছাড়া এখানে পাচ্ছেন ভালো লাগার মতো ক্যামেরা সেটআপ। তাই এটাকে আপনি একদম কমপ্লিট ফোনই বলতে পারেন। তো গাইস এইটুকুই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।